দ্বিতীয়ত প্রশ্ন যেটা বলা হয়েছে পেয়ার বিষয়, এটা আমাদের দাবি। আমরা দাবি উত্থাপন করেছি, কিন্তু আপনারা জেনেছেন যে মহানগরীগুলোতে রাজধানীতে একটা বিষয়ে সমাবেশ হচ্ছে, এটা আমাদের একটা যৌক্তিক দাবি। সেই দাবির প্রেক্ষিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। আগামী আগামী 26 তারিখে আমাদের এই বিষয়ে জেলা এবং উপজেলাগুলোতেও পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আমরা যাচ্ছি, করে যাচ্ছি, দাবি আদায় করে জনগণের কাছে মানুষের কাছে যাচ্ছি। তো প্রত্যাশা পূরণ না হলে তখন সেই প্রেক্ষিত তখনই বলে বিক্রি করতে হবে। আমরা এই বিষয়ে আগে আলোচনা করতে পারছি, তখন প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত যে প্রয়োজন প্রত্যাশা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে করার চেষ্টা করতে। সম্মানিত সভাপতি মহোদয় জিজ্ঞেস করেছি জায়গাটা নিজস্ব জায়গা কিনা, যেহেতু এটা নিজস্ব জায়গা নয়, আপনারাও একটা পরিকল্পনা করেন যে নিজস্ব জায়গা করা যায় কিনা, সেক্ষেত্রে আপনারাও চেষ্টা করেন, আমরা আপনাদের করি। আচ্ছা ভাইরা প্রশ্ন থেকে করেন, প্রশ্ন করেছেন গণতন্ত্রের সৌন্দর্য হলো যে সকল দলের সম্মিলিত একটা নির্বাচন মধ্য দিয়ে দেশটা আগায় নিয়ে যাওয়া। এই কারণে আপনারা জানেন ইতিমধ্যেই জাতীয়তাবাদী বিএনপি আমাদের তো বলা চলে মোটামুটি একটা হেভিট পার্টি। উনি সাবেক মন্ত্রী ছিলেন, বেশ কয়েকবার এমপি ছিলেন। হয়তো আমরা প্রত্যাশা করতে পারি উনি পাবেন, যদিও ফর্মালি এখনো কোথাও বলা হয়নি যে অমুক আসনের জন্য অমুক সিলেক্টেড, এটা এখনো বলা হয়নি। এরপরে আমাদের সমমনা ইসলামের যে দলগুলো, সেখানে প্রত্যেকটা দলের ভিতরে ইন্টারনালভাবে বলে দেওয়া আছে যে আপনারা আপনাদের দলীয় প্রার্থী যারা হবে তাদেরকে উন্মুক্তভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমাদের জামাতের পক্ষ থেকে আমাদের এটা এখনও মানে মোটামুটি চূড়ান্ত, তবে 100% এখন বলা যাবে না, কারণ অফিসিয়ালি জামাত প্রত্যেকটা প্রার্থীর আসনের জন্য প্রার্থী ওইভাবে অফিসিয়ালি সিলেক্টেড করে নেয়। তবে আমাদের আভ্যন্তরীণভাবে মোটামুটি সব শেষ। 300 আসনের ভিতরে আমাদের 300 আসনে প্রার্থী দেওয়া হয়েছে। এখন হয়তো আপনার যেটা জানার সেটা হলো যে আমাদের সাথে চরমোনায় খেলাফত মজলিস আর অন্যান্য দলের একটা সম্ভাবনা আছে একটা জোট করার। এটা আমাদের সেন্ট্রালিও আমাদেরকে অফিসিয়ালি মোটামুটি বলেই দেওয়া আছে যে সামনে হয়তো আমাদের ইসলামপন্থী এবং আরও দু একটা অন ইসলামিক ব্যক্তি মানে দলগুলাও আমাদের এই জোটের মধ্যে চলে আসতে পারে। এখন আমাদের মোটামুটি একটা ওপেন একটা প্রতিযোগিতার মতো করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা দল তাদের আঙ্গিকে জনগণের কাছে আপনারা চলে যান, আপনাদের সংগঠনের দাওয়াত আপনারা দেন, আপনাদের জনপ্রিয়তা যাচাই করান, আপনারা জনপ্রিয়তা কার কতটুকু আছে ইন্টারনালভাবে আপনারা সেটা সার্ভে করেন। আমরাও সার্ভে করতেছি, আরও অন্যান্য যে পার্টিগুলো আছে তারা হয়তো ইন্টারনাল সার্ভে যেটা সব চলতেছে। এর মধ্যে ফাইনালি দেখা যাবে যে শেষ পর্যন্ত কার জনপ্রিয়তা বেশি, কার সম্ভাবনা নির্বাচন করলে সে উঠে আসতে পারে, এটার ভিত্তিতেই সেন্ট্রালি যদি চূড়ান্ত একটা অ্যালায়েন্স হয়ে যায়, ওই সময় সেন্ট্রালি বসে সিদ্ধান্ত নেওয়া হবে যে টাঙ্গাইল 2 থেকে আমাদের হুমায়ুন কবির ভাই অথবা চরমোনার অথবা এনসিবির অন্য একটা প্রার্থীকে সিলেক্ট করা হবে। তবে তার আগে মোটামুটি এটা উন্মুক্ত করে দেওয়া আছে যে আপনারা যে যত পারেন আপনার প্রচার প্রচারণা চালান, কার সম্ভাবনা বেশি, জনগণ যাকে চাবে এবং সেন্ট্রালি যে সিদ্ধান্ত হবে তার মধ্য দিয়েই মূলত প্রার্থী নির্ধারিত হবে। আর কারো কোনো বিষয় আছে?